হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি ট্রান্সফরমারের প্যারালাল অপারেশন উইথ আনইকুয়াল ভোল্টেজ রেশিও রিলেটেড আরেকটি গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করব। তো ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে ট্রান্সফরমারের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন। বিশেষ করে ট্রান্সফরমারের প্যারালাল অপারেশন উইথ আনইকুয়াল ভোল্টেজ রেশিও রিলেটেড আমার একটি থিওরি ক্লাস আছে, সেটা কিন্তু অবশ্যই লাগবে আমাদের এই প্রবলেমটি সলভ করার জন্য, বুঝতে হইলে। তো দেখুন, আমরা দেখতে পাচ্ছি আমাদের টু সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার, একটা 1000 কেভিএ আর একটা 500 কেভিএ, আর কানেক্টেড ইন প্যারালাল টু দ্য সেম বাস বার অন দি প্রাইমারি সাইড। ওকে, দুইটার রেটিং আলাদা, কেভিএ রেটিং আলাদা, এবং ভোল্টেজ, সেকেন্ডারি ভোল্টেজও আমরা দেখতে পাচ্ছি, একটা 500 আর একটা 510। দ্য ইম্পিডেন্স ভোল্টেজ অফ দি ফার্স্ট ট্রান্সফরমার ইজ 3% অ্যান্ড দ্যাট অফ দি সেকেন্ড 5%। প্রথমটা হচ্ছে 3% আর সেকেন্ডটার হচ্ছে 5%. Assume that ratio of resistance to reactance is the same and equal to 0.4 in each. অ্যাকচুয়ালি এই ডাটাটা আমাদের কোনো ইউজলেস একটা ডাটা আমাদের দিতে কনফিউজ করার জন্য, আর কিছুই না। এটাকে জাস্ট একটা এক্সক্লুডেড ব্রাঞ্চ হিসেবে আপনি চিন্তা করতে পারেন। তো এরপরে বলছে হোয়াট উইল বি দ্য ক্রস কারেন্ট when the secondaries are connected in parallel. তো ক্রস কারেন্টের আরেক নাম হচ্ছে আমাদের, এটা কিছুই না, আমাদের ওই যে সার্কুলেটিং কারেন্ট আমি যে দেখালাম, নো লোড সার্কুলেটিং যে কারেন্টটা, সেটারই সিনোনিম হচ্ছে আমার এই ক্রস কারেন্ট। ঠিক আছে, তবে এই ম্যাথটা আমি আগেই আপনাদের ডিক্লেয়ার করেছি, সিরেজার বইতে রেজাল্টটা ভুল দেওয়া আছে। ঠিক আছে, ভুল দেওয়া বলতে তারা দেখবেন যে সলিউশনের ভিতরে 3% এখানে লিখছে, আবার 9% ধরছে, আবার যে ভ্যালু দেয়া আছে সেটা অনুযায়ী ক্যালকুলেটর বসাবেন, দেখবেন মিলবে না। ঠিক আছে, অর্থাৎ রেজাল্টটা এখানে ভুল আছে, প্লাস তারা একটা অদ্ভুত একটা অ্যাজাম্পশন করছে, সেটা হলো যে আমাদের কোথাও কোনো কিছু বলা নাই, হুট করে সেকেন্ডারিতে একটা টার্মিনাল ভোল্টেজ তারা ধরে নিয়ে ম্যাথ করছে, যেটা পুরোপুরি ইললজিক্যাল। আর হ্যাঁ, লজিক্যাল হতে পারতো, এটা তো অনেকটা আগের ক্লাসের মতো, আমার 32.107-এর সাথে প্রায় 70% মিল আছে। তাহলে সেটাতেও তো এই কাজ করা লাগতো, সেটা থেকে তারা এই কাজ করেছে, আপনার বইটা চেক করলেই বুঝতে পারবেন। অতএব এই জিনিসটা পুরোপুরি আমার কাছে মনে হয়েছে অবান্তর। আমি যেটা করব, 107 আমি যেভাবে করেছি সেই রুল অনুযায়ী এটা সলভ করবো। তো দেখুন, ক্রস কারেন্টের ফর্মুলাটা আমি আর এখানে ফিগার আঁকাচ্ছি না, আমরা জানি, আমি গত ক্লাসে প্লাস থিওরিতে এর আগে রিপিটেডলি আমি দেখাইছি কত হয়। আইসি ইজ ইকুয়াল টু ইএ মাইনাস ইবি, বা ইবি মাইনাস ইএ হয়, সেটা ডিপেন্ড করে ভোল্টেজের কোনটা বড় তার উপর। তো এখানে দেখতে পাচ্ছি বি ভোল্টেজটা বড়, দ্যাট মিনস ইবি মাইনাস ইএ দিব। ঠিক আছে, ইবি মাইনাস ইএ ডিভাইডেড বাই আমার হচ্ছে কত, জেড ওয়ান প্লাস জেড এ প্লাস জেড বি। তো ইবি ইএটা সুন্দর মতো আমাদের ভ্যালু দেওয়া আছে, বাট জেড এ জেড বিটা এত সহজে এত ডিরেক্টলি আমার দেয়া নাই। তাহলে সেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের দেয়া আছে হইলো পার ইউনিটে। ঠিক আছে, 3%। আর এখানে কিন্তু শুধুমাত্র আমাদের দিছে হইলো আহ কি বলে ওইটা, ইম্পিডেন্স ভ্যালু। তার মানে ইম্পিডেন্সের তো ভ্যালু আমরা আমাদের একটা হয় না, আমরা জানি যে এটার হয় হচ্ছে একটা রিয়েল পার্ট থাকে, একটা ইমাজিনারি পার্ট থাকে। তাহলে এই যে 3% দেখে আপনাকে কিন্তু খুব কুইকলি মাথায় ক্যাচ করে নিতে হবে যে এটা অ্যাকচুয়ালি দিছে হচ্ছে আমার ওইটার মডুলাস ভ্যালু। ঠিক আছে, এগুলো কিন্তু খুবই বেসিক জিনিস। তো দেখুন, আমাদের অ্যাকচুয়ালি এটা দিছে মডুলাস ভ্যালুটা। তাইলে আমরা যদি এখন হিসাব করি, জেড এর পার ইউনিট ভ্যালু দেওয়া আছে, এটা থেকে আমার অবভিয়াসলি এটাকে কনভার্ট করে নিতে হবে কিসে, ওহমিক ভ্যালুতে। তাহলে 3% আমরা দেখতে পাচ্ছি, তাহলে এটাকে কনভার্ট করে নিব 3/100। অবশ্যই 100 দ্বারা ভাগ দিলে পার ইউনিট ভ্যালু পাইলাম, তার সাথে গুণন দিতে হবে, পার ইউনিটের সাথে আমরা জানি বেস ভ্যালু গুণ দিলে আমরা অ্যাকচুয়াল ভ্যালুটা পাই। তো বেস ভ্যালুটা জন্য আমাদের কি উপযুক্ত ডাটা আছে, দেখুন তো, আমাদের ভোল্টেজ জানা আছে, আমাদের কেভিএ জানা আছে। দ্যাট মিনস ভোল্টেজ হচ্ছে এ ট্রান্সফরমারের জন্য 500, ভি এর ভি স্কোয়ার ডিভাইডেড বাই এস, নাকি ভি বেসের উপর স্কোয়ার ডিভাইডেড বাই এস। তাহলে এ ট্রান্সফরমারের জন্য ভি বেস হচ্ছে 500, তার উপর স্কোয়ার। ওরা এই জায়গাটায় টার্মিনাল ভোল্টেজ মানে ভি বেস হিসেবে ওই অদ্ভুত ভোল্টেজটা তারা ধরেছে, এবং সেটা অনুযায়ী কিন্তু জেড এ আলটিমেটলি আমার পাল্টে যাবে। এটা কিন্তু আমার কাছে মনে হয়েছে পুরোপুরি ইললজিক্যাল। তাহলে 500-র উপর স্কোয়ার ডিভাইডেড বাই আমার কত, এটা কত, 1000 কেভিএ। তাহলে 1000 কেভিএ, তাহলে কেভিএ কে অবশ্যই ভিএ তে নিতে হবে, এসআই ইউনিট। তাহলে আরেকটা 1000, এটাকে 1000 দিয়ে গুণ দিলেই আমাদের ভিএ তে কনভার্ট হয়ে গেল। তাহলে এখানে আমরা জেড এর ওহমিক ভ্যালু এবং মডুলাস ভ্যালুটা পাবো জেড এর।
ঠিক আছে, 3/100 ইন্টু 500 এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই 1000 ডিভাইডেড বাই 1000। এটা খুবই ছোট একটা ভ্যালু, 0.0075 আসতেছে। তো আমি বইয়ের রেজাল্টের দিকে আমি তাকাচ্ছি না, আমি জানি যে মিলবে না, আমি এটাকে ওহমিক ভ্যালু দিলাম। তারপরে আসি জেডবি। জেডবির কত দিছে, কত পার্সেন্ট দিছে, 5%। তাহলে 5 ডিভাইডেড বাই 100 ইন্টু ভি বেসের উপর স্কোয়ার। ভি বেস কত, বি ট্রান্সফরমারের জন্য 510 ভোল্ট, তাহলে 510 এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই কত, এটা বি হচ্ছে 500 কেভিএ, তাহলে 500 ইন্টু 1000। তাহলে এটাকে আমরা হিসাব করে ফেলি। 5 ডিভাইডেড বাই 100 ইন্টু 510 এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই 500 ডিভাইডেড বাই 1000, 0.02601 ওহম। জেড এ জেড বিটা আমার সমস্যা ছিল, আমরা বের করে ফেললাম। এবার আমরা আইসিটা বের করি। ইবি মাইনাস ইএ, ইবি হচ্ছে কত, 510, বি ট্রান্সফর্মার 510 মাইনাস 500। তাহলে আইসিতে আমরা শুধুমাত্র মডুলাস ভ্যালুটা পাবো, এখানে ফেজ ভ্যালু বের করা পসিবল না, আমাদের ডাটা ওভাবে কিন্তু দেয় না। তাহলে জেড এ হচ্ছে আমার কত, 0.0075 প্লাস 0.02, জেড বিটা হচ্ছে 0.02601। তাহলে আমরা যদি একটু ক্যালকুলেশন করি এখন, 0.075 510 মাইনাস 500 ডিভাইডেড বাই, আমাদের মোটামুটি আসতেছে 298.418 অ্যাম্পিয়ার। আমি ধরেই নিছি বইয়ের সাথে মিলবে না, দেখি তাও যদি কাছাকাছি মিলাইতে পারি। 418 অ্যাম্পিয়ার। 108, 298, ওদের আসছে 315.4। হিউজ ডিফারেন্স। হিউজ ডিফারেন্সের মেইন কারণটাই হচ্ছে আমাদের ওখানে ক্যালকুলেশনে এই ভোল্টেজটাকে তারা ধরেছে হচ্ছে 480 ভোল্ট। 480 ভোল্ট দুটোর জন্যই ধরেছে এটা। তাহলে এখানে হবে 480, এখানেও তাদের 480 ধরা, বাট এটা আমার কাছে মনে হয়েছে টোটালি ইললজিক্যাল। আমি এভাবেই এটা সলভ করব, কারণ আগের ম্যাথটিও আমার এভাবে কিন্তু সলভ করা আছে, তো এইভাবে সলভ করলে এটা হচ্ছে কারেক্ট আমার কাছে মনে হয়। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।